হামের পরিস্থিতি জানাতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী জয়ন্ত শিরালী। বিস্তারিত জানবো তার কাছ থেকে। হামে আক্রান্ত অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরলেও কিন্তু প্রত্যেকদিন কিন্তু যে হামে আক্রান্ত রোগীর সংখ্যা তা কিন্তু বাড়ছে এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। আমরা সকালে এসেছি এক ধরনের দুর্ভোগ নিয়ে, কিন্তু আমরা দেখেছি যে এখানকার যারা রোগী তারা চিকিৎসা নিচ্ছেন। কারণ সকাল থেকে দেখেছি যে বিদ্যুৎহীন, এই কিছুক্ষণ আগে বিদ্যুৎ এসেছে। রোগীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছিলেন যে দিনে ৩ থেকে ৪ বার বেশ কিছুক্ষণ বিদ্যুৎ অফ থাকে, যার ফলে এই হামে যারা আক্রান্ত শিশু এবং বৃদ্ধ রয়েছে তারা কিন্তু চরম এক ধরনের ভোগান্তির মধ্যে চিকিৎসা নিচ্ছে। তো আমি সিভিল সার্জন অফিস সূত্রে যেটি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় কিন্তু নতুন আক্রান্ত হয়েছে ২০ জন রোগী। এর মধ্যে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কিন্তু বর্তমানে ১৩ জন চিকিৎসাধীন রয়েছে। এছাড়া এই বছরে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা কিন্তু ৩৩৬ জন, এবং গত ২৪ ঘন্টায় আমি আগেই জানিয়েছি যে ২০ জন রোগী আক্রান্ত হয়ে গোপালগঞ্জ বিভিন্ন হাসপাতালে, অর্থাৎ যে ৫টি উপজেলা রয়েছে এবং ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে ভর্তি হয়েছে। বর্তমানে মোট রোগী চিকিৎসাধীন আছে ৬৭ জন। এর মধ্যে ১৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে আমাকে সিভিল সার্জন অফিস জানিয়েছে। এছাড়া আমরা চিকিৎসকের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে কয়েকটি উপসর্গ দেখা দিলে, যেমন জ্বর, কাশি, সাথে গায়ে লাল লাল র্যাশ এটি দেখা দিলে সাথে সাথে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার কথা তারা জানিয়েছেন। এছাড়া ভিটামিন এ জাতীয় যে খাবার রয়েছে সেই খাবারগুলো কিন্তু বেশি করে এবং তরল খাবার বেশি করে খাওয়ানোর কথা বলেছেন, এবং শিশু এবং বৃদ্ধদের প্রতি একটি বাড়তি যত্নের কথা তারা বলেছেন এবং সতর্ক হওয়ার কথা বলেছেন, এবং যারা আক্রান্ত হয়েছেন সাথে সাথে যদি শনাক্ত হওয়ার সাথে সাথে তাদেরকে তাদেরকে কিন্তু আলাদা করে রাখার কথা বলা হয়েছে। এবং গোপালগঞ্জের যে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে, এই হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড, সেই আইসোলেশন ওয়ার্ডে কিন্তু নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এছাড়াও আমরা আরো জানতে পেরেছি যে প্রাইভেট যে ক্লিনিক গুলো রয়েছে সেই ক্লিনিক গুলোতে কিন্তু প্রত্যেকদিন রোগীরা যাচ্ছে এবং আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে, এবং তারা অনেকেই কিন্তু বাড়িতে চিকিৎসা নিচ্ছেন, আমরা এটা জানতে পেরেছি। তো সবশেষে যেটি জানাতে চাই যে চিকিৎসকরা বলছেন যে শিশু এবং বৃদ্ধদের দিকে একটু বেশি নজর রাখা, এবং যারা আক্রান্ত হয় তারা যেন আলাদা হয়ে থাকে এবং বাইরে ঘোরাফেরা না করে, প্রয়োজনের বাইরে ঘর থেকে বের না হওয়া এবং মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জে হামে আক্রান্তদের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জে।